আমরা যার পাশে দাঁড়িয়ে আছি তিনি সুমন মিয়া। আজকে সুরক্ষিত 100 বলস ক্রিকেট টুর্নামেন্টের যেটা শুরু হয়েছে লেকপরি ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে প্রথম ম্যাচে আসলে দুর্দান্ত একটা নক খেলেছেন। 44 বলে 108 রান, নট আউট। তো এত সুন্দর আসলে একটা ভালো ম্যাচ খেলার জন্য এবং ম্যান অফ দ্য ম্যাচ আপনি হয়েছেন, কিরকম লাগছে আসলে? সবাইকে আসসালামু আলাইকুম, প্রথম সবাইকে ধন্যবাদ বলার জন্য। আলহামদুলিল্লাহ 108 রান যখন করছি আমার তো অনেক হ্যাপি লাগতেছে। আমার ক্যারিয়ার প্রথম একটা 100 করলাম, এটার জন্য ভালো। আর উইকেটটা অনেক ভালো ছিল, উইকেট অনেক ভালো ছিল। বাট আমার একটা বড় ইনিংস খেলা অনেক শখ ছিল, আজকে এটা করলাম, ভালো লাগতেছে। এটা সব দিকে পরিবেশটা অনেক সুন্দর ছিল। যারা আয়োজক ছিল আসলে এত সুন্দর আসলে একটা আয়োজন করেছে, সব মিলিয়ে আসলে কিরকম ফিল হচ্ছে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এরকম পরিবেশ পাওয়াটা অনেক টাফ এখনকার যুগে, কারণ এরকম পরিবেশটা পাইছি, অনেক ভালো লাগছে আমার তো এটাই। আর যারা যারা এই আয়োজনটা করছে ওদেরকে সবাইকে ধন্যবাদ তার জন্য। সবসময় এটা করুক টুর্নামেন্টটা, সব এটা আপনাদের ম্যাচটা লাইভ হচ্ছে, কালবেলা স্পোর্টসেও লাইভ হচ্ছে। তো আপনাদের সবাই আসলে দেখছে, এবং কি আপনারা কিভাবে খেলছেন, কিংবা আপনার পরিচিত যারা আছে সবাই আসলে আপনাদের ম্যাচগুলো দেখছে। কিরকম লাগছে যে যে এই একটা প্ল্যাটফর্মে, এরকম একটা প্ল্যাটফর্মে আসলে আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের খেলাটা সরাসরি টেলিকাস্ট করা হচ্ছে, সব মিলিয়ে কি বলবেন? সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এটা কি বলবো, কি বলার মতো আমার বাসা নাই যে এরকম প্লেসে এরকম খেলা হচ্ছে। আচ্ছা, আপনার মূলত আপনি তো ক্রিকেটই খেলেন বা ক্রিকেটটাই আপনার স্বপ্ন, তো আসলে আপনার কোনো আইডল আছে কিনা, বা আপনি আসলে কার মতো খেলোয়াড় হতে চান, এরকম কোনো স্বপ্ন আছে কিনা? আমার আইডল বলতে তেমন একজনই মেহেদী মিরাজ ভাই, উনি আমার আইডল, উনিকে আমি সবসময় ফলো করি, এটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছিলাম সুরক্ষিত 100 বলস আন্ডার 18 টুর্নামেন্টের প্রথম ম্যাচে যিনি আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। 108 রান করেছেন 44 বলে, তারপরে আবার নট আউট। তার স্বপ্ন মেহেদী হাসান মিরাজের মতো এবং হওয়া, একজন ক্রিকেটার হওয়া, এবং তিনি আসলে তাকে আসলে আইডল মানেন। তো তার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ।